নমস্কার বন্ধুরা, মহাবীর জয়ন্তীতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব মহাবীর জয়ন্তীর ইতিহাস ও তাৎপর্য, সঙ্গে ভগবান মহাবীরের কয়েকটি বিখ্যাত উপদেশ। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাবীর জয়ন্তী পালিত হয়। এই বিশেষ দিনটি জৈন সম্প্রদায়ের মানুষেরা আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন। এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্মের প্রধান মহাবীর। তার জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের ১৩ তারিখ জন্মগ্রহণ করেছিলেন তিনি জৈন ধর্মের প্রধান গুরু ছিলেন। তিনি এই ধর্মের প্রচার শুরু করেছিলেন। প্রতি বছর মহাবীর জয়ন্তী আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন জৈন সম্প্রদায়ের মানুষ। এই দিনটি মহাবীরকে উৎসর্গ করা হয়। সাধকদের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। মহাবীরকে শান্তি, সম্প্রীতি, পবিত্রতা, ধর্মপ্রচারকের একজন বলে মনে করা হতো। মহাবীর ছিলেন জৈন ধর্মের সবথেকে বড় গুরু এবং ২৪তম ও সর্বশেষ তীর্থঙ্কর। কথিত আছে আনুমানিক ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে মহাবীর বিহারে জন্মগ্রহণ করেছিলেন। চৈত্র মাসের ১৩ তারিখ বিহারের কুণ্ডল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। যদিও দিগম্বর জৈনরা বলেন ৬১৫ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলার অনেক আরাম বিলাসিতায় মানুষ হয়েছিলেন তিনি। তবে এই আড়ম্বর ছেড়ে মাত্র ৩০ বছর বয়সে তিনি তার পরিবার, সুখ, শান্তি সব ছেড়ে চলে গিয়েছিলেন। সেখানে তিনি ১২ বছর কঠোর তপস্যা করেছিলেন। মহাবীরকে বর্ধমানও বলা হয়। জৈন সম্প্রদায়ের মানুষ মনে করেন অনেক কিছু শিখিয়েছেন ভগবান মহাবীর। তারা মেনে চলেন তার অনেক নীতি। তার প্রধান নীতির মধ্যে রয়েছে কখনো কাউকে হিংসা করবেন না, সর্বদা সত্য কথা বলবেন এবং সত্যের পথে চলবেন। মহাবীর ছিলেন সকল মানুষের কাছে এক আলাদা প্রেরণা। তিনি তার ভক্তদের ৫টি উপায়ের কথা বলেছেন। সেগুলি হল অহিংসা, অস্থেয়, সত্য, সতীত্ব, অপরিগ্রহ। তার এই শিক্ষাগুলিকে জৈন আগম বলা হয়। এরপর আমি বলবো তার ৫টি উপদেশ, যা বদলে দেবে আপনার জীবন। সমাজ, সংস্কার ও মানুষের কল্যাণের জন্য তিনি একাধিক উপদেশ দিয়েছেন। তিনি বলেন, নিজের উপর বিজয় লাভ করো, কারণ এটি লক্ষাধিক শত্রুর ওপর বিজয় লাভের সমান। নাম্বার ২, সমস্ত আত্মাই স্বয়ং আনন্দময় ও সর্বজ্ঞ। আনন্দ আমাদের মধ্যে রয়েছে, একে বাইরে খোঁজার চেষ্টা করবেন না। নাম্বার ৩, প্রতিটি জীবিত প্রাণীর উপর দয়া করো, ঘৃণা শুধু ধ্বংস করে। নাম্বার ৪, সত্যের প্রকাশে প্রবুদ্ধ হন। বুদ্ধিমান ব্যক্তি মৃত্যুর থেকে উপরে উঠে যেতে পারে। নাম্বার ৫, ঈশ্বরের পৃথক অস্তিত্ব নেই। সঠিক পথে চালিত হবার প্রচেষ্টা করে ঈশ্বর লাভ করতে পারেন। উল্লেখ্য, মহাবীর জয়ন্তীর দিনে মহাবীর চালিসা পাঠ করতে পারেন। পাশাপাশি পুজোর পর মহাবীর প্রভুর আরতি করলেও তার আশীর্বাদ লাভ করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।